নেশা থেকে শুরু করে বাকি যত সমস্ত অসামাজিক কাজ হয় সেটার আঁতুড়ঘর হয়ে উঠেছে যাদবপুর। যাদবপুরের মতো একটা প্রতিষ্ঠান, সেটা শুধুমাত্র নোংরা রাজনৈতিক কারণে খবরে আসবে, এটা কাম্য না। ভারত তেরে টুকরে হোঙ্গে বললে তার হাত পা মাথা যদি কয়েক টুকরো হয়ে যায়, তার দায় তো সরকার বা কোনো রাজনৈতিক দল বা কোনো মানুষ নিতে পারে না। একটা ইউনিভার্সিটির সমস্ত স্টুডেন্ট তো খারাপ হতে পারে না, বা সমস্ত স্টুডেন্ট এই ঘটনাগুলো ঘটায়ও না। তো মুষ্টিমেয় কিছু স্টুডেন্টের জন্য বা পাস আউট স্টুডেন্টের জন্য বা বাইরের লোকজনের জন্য যাদবপুর ইউনিভার্সিটির নাম কেন খারাপ হবে? যেভাবে হোক, যেমন করে হোক, যাদবপুরকে মুক্ত করুন। যাদবপুরে মুক্ত বাতাস ঢোকা প্রয়োজন আছে। দেখুন, শিক্ষাঙ্গনের রাজনীতি কখনোই সমর্থনযোগ্য নয়, কাম্য নয়। আর যাদবপুরের এই ঘটনাটা তো বহুদিন ধরে চলছে, এর তো নতুন কিছু নয়। আমার মনে হয় সরকারের এটা কড়া হাতে দমন করা উচিত। ইভেন একাধিক অদ্ভুত জিনিসে বাধা প্রাপ্ত হয় ওখানে, যেমন সিসিটিভি ক্যামেরা লাগাতে। সিসিটিভি ক্যামেরা একটা প্রাইভেট স্পেসে লাগাতে গেলে অবশ্যই অসুবিধা আছে, কিন্তু একটা পাবলিক এরিয়ায় লাগাতে গেলে ওদের অসুবিধাটা কোথায়? ওখানে নেশা থেকে শুরু করে বাকি যত সমস্ত অসামাজিক কাজ হয় সেটার আঁতুড়ঘর হয়ে উঠেছে যাদবপুর। এটা তো সমর্থনযোগ্য নয়। যাদবপুর আমাদের কাছে মানে আমরা যারা স্বপ্ন দেখেছি যাদবপুরে ভর্তি হতে পারিনি, যে কোনো স্টুডেন্টদের কাছে ওটা মন্দিরের মতো। কিছু মানুষ, কিছু ছাত্রছাত্রী এবং কিছু বাইরের মানুষ এবং কিছু পাস আউট হয়ে যাওয়া স্টুডেন্ট, তারা মিলে ওই জায়গাটাকে একটা একদম কোট আনকোট নোংরা জায়গা বানিয়ে রেখে দেবে। এটা তো সমর্থন করা চলে না। তো আমার মনে হয় সরকার ওই জ্যোতিবাবু একটা পদ্ধতি দেখিয়েছিলেন না, লাইট নিভিয়ে হাওয়াই চটি ক্যাডারদের পাঠিয়ে ডাক্তারদের যেভাবে একটা আন্দোলন, পরিষ্কার করে দেওয়া উচিত। যাদবপুরের মতো একটা প্রতিষ্ঠান, সেটা শুধুমাত্র নোংরা রাজনৈতিক কারণে খবরে আসবে, এটা কাম্য না। এটা এটা কারোরই ভালো লাগে না। মানে যাদবপুর তো আমাদের গর্বের জায়গা। দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা জিনিস খেয়াল করবেন, যে ভেতরের লোক বাইরের লোক না, যে মিটিংটা সেদিন ডাকা হয়েছিল সেই মিটিংটা কি ডাকা যায়? ডাকা যায় না। তো তো সমস্তটা কোনো গায়ের জোরই চলছে। গায়ের জোরই চললে গায়ের জোরই হবে, এবং অপরপক্ষ গায়ের জোরই করার চেষ্টা করবে যদি আইনের বাইরে গিয়ে কিছু হয়। এবং সেটা নিয়ে কিছু মানুষ লাফিয়ে ওটাকে একটা রাজনৈতিক রং দিয়ে রাজনীতিকরণ করার চেষ্টা করবে, সেটাও কাম্য নয়। যাদবপুর রাজনীতি মুক্ত হওয়া প্রয়োজন। দেখুন, বিজেপি বিরোধিতা আপনি করতে পারেন, টিএমসি বিরোধিতা করতে পারেন, সিপিএম বিরোধিতা করতে পারেন, অবশ্যই সেটা আপনার অধিকারের মধ্যে পড়ে, গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু সেটা করতে গিয়ে যদি আপনি দেশের বিরোধিতা করেন, ভারত তেরে টুকরে হোঙ্গে বললে তার হাত পা মাথা যদি কয়েক টুকরো হয়ে যায়, তার দায় তো সরকার বা কোনো রাজনৈতিক দল বা কোনো মানুষ নিতে পারে না। কারণ মানুষের ভাবাবেগে আঘাত লাগলে মানুষ যে কোনো কিছু ঘটাতে পারে। এবং এর আগেও একবার বিজেপির একটা অনুষ্ঠানে একজন বয়স্ক মানুষকে বামপন্থীরা প্রচণ্ড, বা অতি বাম যারা, কে কম বাম, অতি বাম, মস্তিষ্কের বাম, গোড়ালির বাম, তারপর এসব কিসব আছে না, গ্রামের বাম, শহুরে বাম, তো যে ধরনেরই বাম হোক না কেন, তারা একজন বয়স্ক মানুষকে অসম্ভব মারধর করে। তো সেই সময় শতরূপবাবু বলেছিলেন যে এটা জনরোষ। তো এরম জনরোষ যদি উল্টো দিকে ঘটে, তখন বিষয়টা খারাপ হবে, এটা তো কাম্য নয়। তো আমার মনে হয় তার আগে সবাই মিলে বসে যাদবপুরটাকে একটা প্রপার ফর্মে আনার প্রয়োজন আছে। শ্রমিকদা তো বারবার বলে দিয়েছেন এবিভিপির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। তো সুতরাং তারা বললো না বিজেপির গুন্ডা বা অমুক গুন্ডা তমুক গুন্ডা, ওসব আর কাউকে দাগিয়ে কিছু হবে না। এদের দাগাবার আগে স্বীকার করে নিন, ভেতরে যারা রয়েছে তারা সমস্তগুলো বামপন্থী গুন্ডা। তারা যে অসামাজিক কাজগুলো ভেতরে ঘটে তার সমস্ত দায়িত্ব ওই বামপন্থী নোংরা ছেলেমেয়েগুলো যারা ওখানে রয়েছে তারা করে। দেখুন, একটা ইউনিভার্সিটির সমস্ত স্টুডেন্ট তো খারাপ হতে পারে না, বা সমস্ত স্টুডেন্ট এই ঘটনাগুলো ঘটায়ও না। তো মুষ্টিমেয় কিছু স্টুডেন্টের জন্য বা পাস আউট স্টুডেন্টের জন্য বা বাইরের লোকজনের জন্য যাদবপুর ইউনিভার্সিটির নাম কেন খারাপ হবে? আমরাই বা হতে দেবো কেন?
আমরা বাইরের মানুষ হতে পারি, কিন্তু আমাদের কাছেও যাদবপুর গর্বের। আমাদের কাছে ইডেন গার্ডেন্স যতটা গর্বের, যাদবপুরও ততটাই গর্বের, বেশি ছাড়া কম নয়। তাহলে আমরা আজকে প্রেসিডেন্সিও ঠিক একই বিষয়। তো আমার মনে হয় অত্যন্ত কড়া হাতে দমন করা উচিত। আমার মনে হয় যে ওরা ওই র্যাডিক্যাল কি একটা আছে না ওখানে, সে যাই থাক, মানে র্যাডিক্যালিও প্রয়োজন হলে এদেরকে কন্ট্রোল করতে হবে। এই বারবারান্তর জন্য কি হচ্ছে, আরো 10টা যোগ্য স্টুডেন্ট তাদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে। আজকে ওখানে যে আমরা জানি স্বপ্নদ্বীপের কথা, স্বপ্নদ্বীপ সম্ভবত ছিল ছেলেটির নাম, তাকে মেরে ফেলা হলো। এর আগেও খুন, এটা আমি খুনই বলবো, এই খুন এর আগেও হয়েছে। এবং সব থেকে অদ্ভুতভাবে স্বপ্নদ্বীপ মারা যাওয়ার আগে বলেছিলেন যে আমি সমকামী নই। মানে সমস্তগুলো যদি আপনি পরপর পরপর মেলান, আপনি শিউরে উঠবেন। কালকে আমার সন্তান, আমি সকলের সামনেই বলছি, ও এখন থেকে স্বপ্ন দেখে যে ও যাদবপুরে পড়াশোনা করবে। কিন্তু বিশ্বাস করুন, আমার মতো এরকম অনেক বাবা মা আছে যারা যাদবপুর ইউনিভার্সিটির নামটা শুনলে শিউরে ওঠেন। এই জায়গায় যাবে কেন যাদবপুর? যাদবপুর তো গর্বের। যাদবপুর আমি মুখ্যমন্ত্রীর কাছে, আমি প্রশাসনের কাছে করজোড়ে অনুরোধ করব, যেভাবে হোক, যেমন করে হোক, যাদবপুরকে মুক্ত করুন। যাদবপুরে মুক্ত বাতাস ঢোকা প্রয়োজন আছে। তোমরা নাম নিয়ে ওই অশুদ্ধ কিছু মানুষ, তারা গোটা যাদবপুরটাকে অশুদ্ধ করছে, যেখানে নেশা, শরীর, যৌনতার মুক্তাঞ্চল হয়ে উঠছে, সেটা বন্ধ করা। নিজের বাড়ি মানে হঠাৎ করে ধর্মতলা চত্বরকে আমি আমার নিজের বাড়ি বলে ফেলে ওখানে যাচ্ছে তাই ঘটাতে শুরু করলাম। দিন নেই রাত নেই, মোড়ের মাথায় দাঁড়িয়ে বা বসে, তো সেটা বললেই তো হবে না। আমি নিজে অ্যানাউন্স করে দেওয়ার কে? ভাই, আপনার যদি করতে হয় আপনি নিশ্চয়ই হোস্টেলে থাকেন বা বাড়িতে থাকেন, তো আপনি করুন না। সমস্ত কিছু প্রকাশ্যে এসে করে কি জাহির করতে চান? যে আমরা কোনো নিয়ম মানি না, আইন মানি না। মানে যে মানুষটা বলে যে কাশ্মীর ভারতের অঙ্গ নয়, তার জন্য আপনারা লড়বেন। 4টে উগ্রপন্থী ধরা পড়লে তাদের জন্য, আফজালের জন্য আপনাদের কান্না পাবে। বুদ্ধায়নে ট্রাফিক জ্যাম দেখতে গেলে আপনারা ডিরেক্টরকে মারবেন। আপনারা কেন্দ্রীয় মন্ত্রী গেলে তার চুলের ঝুঁটি ধরে নেড়ে দেবেন। এটা শিক্ষা? এটা যাদবপুরে শিক্ষা দেয়? অত্যন্ত লজ্জার। মানে গোটা পশ্চিমবঙ্গবাসীকে তথা ভারতবাসীকে লজ্জিত হতে হয় আপনাদের মতো মুষ্টিমেয় কিছু স্টুডেন্টের জন্য। আপনাদের লজ্জা হওয়া উচিত এবং আপনাদের কঠোর শাস্তি হওয়া উচিত। ওখানে তো ইনফ্যাক্ট আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে মানুষ যাদবপুরের প্রতি কি পরিমাণ বিতৃষ্ণা তৈরি হয়েছে, ভয় তৈরি হয়েছে, বাবা মাদের একটা আতঙ্ক তৈরি হয়েছে। যাদবপুর নিয়ে হবে, এটা হয়, এটা সম্ভব মেনে নেওয়া? আর তাণ্ডব চলবে, 100 বার তাণ্ডব হবে। গেটের বাইরেই তাণ্ডব শুরু হবে। যদি বাম তাণ্ডব, অতি বাম তাণ্ডব বন্ধ না হয়, অতি অতি ডান তাণ্ডব দেখবেন, সনাতনীদের তাণ্ডব দেখবেন। সেটা কোনো রাজনৈতিক দল করবে না, সেটা সাধারণ মানুষ করবে। মানুষ আজকে থেমে আছে, মানুষ নিজেকে কন্ট্রোল করছে শুধুমাত্র আমাদের দেশে, আমাদের রাজ্যে এখনো আইন কানুন আছে বলে। আপনারা তো ভেতরে কোনো আইন কানুন মানেন না। যারা আইন কানুন মানে না তাদেরকে আইন দিয়ে সবসময় সামলানো যায় না, আমি অন্তত সেটা মনে করি না। সুতরাং হয় থেমে যান, না হলে প্রয়োজনে সাধারণ মানুষ আপনাদের থামাতে বাধ্য হবে আইনতভাবেই।